যাব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তো উঠে পড়া হয়েছে, সবাই উঠে পড়েছে, কাজকর্ম যেমন হচ্ছে। আবার তো মুনের এখন মর্নিং স্কুল হচ্ছে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা একটু মর্নিংয়ে হাঁটাহাঁটিও করি। এখন এই গরমে কয়েকদিন শুরু করেছি, সেটা কন্টিনিউ হচ্ছে। তারপরে এই এসে বাড়িতে এসে সবজি তুলি। তার আগে আমাদের এখানে একটা বাজারে গিয়েছিলাম, হাটে। তো ওখানে একটু চিংড়ি মাছ আনা হয়েছে, রান্না হবে। আমাদের চিচিঙ্গা হচ্ছে, গতদিন তুলে নিয়ে গেছিলাম একটা। এই যে এই কটা ঝিঙা উঠেছে, ঝিঙা প্রত্যেকটা ঝিঙা এই রকম। এই যে তো মাছি পোকা মাছি পোকা তো আছে, সেই সঙ্গে পিঁপড়েও প্রচুর। এই যে পোকা বসে আছে, দেখো তার সাথে পোকা বসে আছে অলরেডি। সেদিন দেখেছিলাম তো। আমাদের শসা হয়েছে দেখে আপনারা বলেছেন যে শসার তরকারি করতে, আজকে করব ভেবেছি। আমরাও করি, আমরা বুড়ো শসার করি, নরম শসা খাওয়া হয় এমনি যেমন হয় কাঁচা। বন্ধুরা ফুটিও সমান তালে হচ্ছে জানেন, কিন্তু সে আর থাকছে না। তুলে না, ওই যে দেখো সেখানে একটা হয়েছে, দেখো। আর এর আগে যে কত ফেলেছি ঠিক নেই। ফুটিকের কথা আপনারা বলেছিলেন যে কচি তুলে খেয়ে নিতে পারে, সেরকম তুলেও নিচ্ছি। ওই যে একটা গাছে হয়ে আছে নষ্ট, এর আগে অনেক ফেলে দিয়েছি। এখন তুলবো করলা। একটা মাদার গাছ, 5-6টা গাছ আছে, হয়েছে মোটামুটি। আজকে তো কয়েকটা উঠবে। যখন জল দেওয়া বা সন্ধ্যের সময় উচ্ছে ফুলের দারুণ একটা সেন্ট, দারুণ হ্যাঁ এগুলো হলুদ ফুল, এগুলো সন্ধ্যের সময় ফোটে। দারুণ। নদী পেরিয়ে চলে এলাম। নদী হয়ে গেছে, যে হালকা নদী। পেঁপে হয়েছে আমাদের গাছে, প্রথম পেঁপেটা পেকে মানে পাকানো হবে, খাবো। ও তাই, ওই জন্য তুলে নি। হ্যাঁ বেগুন এখানেও আছে, নষ্ট হয়ে গেছে। কচি এবার লঙ্কা তোলা হচ্ছে।
এই লঙ্কা গাছগুলো ভালোই লঙ্কা হচ্ছে, আর খুব এত ভালো লঙ্কা ঘন হচ্ছে আর কি। পাতা যে লঙ্কা তুলতে গেলেও পাতা ছিঁড়ে আসছে। চারিদিকে লঙ্কা। বেগুন তো প্রচুর তুলেছি, প্রচুর হয়েও আছে, দুটো সারিতে যায়নি, কিন্তু পোকা আছে প্রচুর, হয়তো এর কাটলে এক ভাগ পাওয়া যাবে আর সব বাদ যাবে, কিন্তু আমাদের হয়ে যায়, সমস্যা হয় না। দুদিনের বৃষ্টিতে এরকম ভরে গেছে, গরম তো আছে, জল কমেও যেতে পারে, একদম কানায় কানায় হয়ে গেছে, আর একটু বৃষ্টি হলে উপচে চলে আসতো। আর আমাদের এই যে কুমড়ো, কুমড়ো কয়েকটা হয়ে গেছে, আবার যেন হচ্ছে এরকম। এখন তুলছি পাট শাক, পাট গাছ হয়ে গেছে বন্ধুরা, তো গাছ তুলে নিচ্ছি, ওই শাক খাওয়ার জন্য ফেলেছিলাম, ওই সবসময় তো ওরকম সুযোগ সুবিধা হয় না, আর এখানে যেহেতু জল জমে যাবে, এখানে তো গাছ থাকবে না, এই জন্য গোড়া সহ তুলে নিচ্ছি। এই যে পাট শাক দু রকমের আছে, কিন্তু সরু পাতা, চওড়া পাতা, আর এগুলো হলে হয়ে যাবে। পাট শাক খেতে খুবই ভালো লাগে, এটা ধরো দেখি আমি এটা কুমড়ো গাছ কাটবে নাকি? হ্যাঁ, কুমড়ো গাছ কাটবো, মানে বেশ বৃষ্টি বৃষ্টি পেয়ে যেন সে যেন এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চারিদিকে জঙ্গল হয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে ডাঁটা খাওয়ার জন্য ফুল যদি হয় দিয়েছিলাম, কি হারে হয়েছে, তো এগুলো একটু সমস্যাও হচ্ছে এদিক ওদিক হাঁটা চলার ক্ষেত্রে, এই জন্য একটু বেশি করে কেটে নিলাম, বাদ দিয়ে দিতে হবে আর কি। আর এই ডোগাগুলো নিচ্ছি, একদম কচি ডোগাগুলো এই রকম করে নিচ্ছি। কত গাছ কাটা হয়েছে, কুমড়ো ডাঁটা সব বাদ দিচ্ছি, কারণ বৃষ্টি পেয়েছে তো, নরম আছে ওটা। বৃষ্টির জন্য একবারে দারুণ একবারে হয়েছে। এই কুমড়ো ডোগা, কচি কচি কুমড়ো ডোগা কি সুন্দর, নিজেদের ফেলতে ইচ্ছে হচ্ছে না, আপনারা দেখে হয়তো বলবেন, অনেকে পায় না সত্যি। আর আর যেমন আমরাও আপেল পাচ্ছি না, যেখানে আপেল হয়ে থাকে বলে শুনি যে গাছের নিচে পড়ে আছে প্রচুর, কে খাবে, এরকম অবস্থা, সেরকম হয়েছে। এই যে এগুলোই নিয়েছি কাট ছাট করে। আর এই কুমড়ো ডাঁটার একটা দারুণ সেন্ট হয়, এই যে হাতে দিচ্ছি, নাচছি খাচ্ছি, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। চলো আমি নিচ্ছি, চলো। আজকে একদম ডাঁটা সবজি শাকের সম্ভার, এইগুলো তোলা হয়েছে, পাট শাক, কুমড়ো ডাঁটা, উচ্ছে, এটা করলা, ঢ্যাঁড়স, বেগুন, লঙ্কা, ঝিঙে, ফুটি, শসা, ও চিচিঙ্গাও আছে, কত রকমের সবজি। এখন তো প্রচুর গরম আছে, সেই সময় সবার অনবরত ঘাম বেরিয়েই যাচ্ছে, এই জন্য শরবত খাওয়া হবে। মিশ্রি ভেজানো ছিল, নুন দিলাম আর লেবু, পাতি লেবু। এগুলো গোটা মুগ ডাল, আমাদের ওই মুগ ডাল ভাঙা হয়েছিল, মুগ ডাল ভাঙার সময় চেলে নিতে হয়, মানে সেই মেশিনওয়ালা চালায়, এবার চালার পরে গোটা মুগ ডাল বেরোয়, এগুলো ওই টিফিন খাওয়ার সময় রান্না করে খাওয়া হয়। আর সুস্মিতা তো ওই সকালে কাজ সেরে অনেক রকমের সবজি তো আমাদের আছে, সবজি টবজি তুলে আনলো, এবার ঠাকুরের কাজ করবে, আর আমাদের সেই ফার্নিচার এখনও হচ্ছে, এগুলো কাঠের জিনিস একটু সময় যায়, আর সেই জন্য দুই কাজের মিস্ত্রি আছে বাবুরা, খাবে, ওরা মুড়ি খায়, একটু এটা করে দিলে, সুনিতা বললো ডালটা করলে খাবে, এই জন্য আমি বলি তাহলে আমি বসিয়ে দিই। গাছে তো ভালোই ছিল গো জামরুল। হ্যাঁ গো বাবু,
এগুলো গ্রীষ্মের পরে এগুলো হ্যাঁ, বর্ষা। আর কালারটাও সুন্দর, আর একটা খেয়ে দেখেছি মিষ্টিও আছে। হুম। এই যে এগুলো ধুয়ে খেতে হবে, বেছে বেছে কিছু খেতে হবে। বন্ধুরা, আমাদের ওই সেগুন কাঠের চেয়ারগুলো তৈরি হয়ে গেছে। এবার একটু হালকা কালার দেওয়া হচ্ছে, কারণ সেগুন কাঠের ফাইবারের একটা মানে ডিজাইন আছে। হুম। এই জন্য মিস্ত্রি ভাই বলছে একটু হালকা কালার দিয়ে দিলে সে ডিজাইনটাও থাকবে আর একটু কালারও হয়ে যাবে। মানে আমাদের চেয়ার শেষের পর্যায়ে, কালার হয়ে গেলেই কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন। বন্ধুরা, এই যে সবজি কাটা শুরু করেছি। আমাদের তো প্রচুর সবজি আছে, নানান ধরনের। এই সুস্মিতা তো তুলে এনেছে, আর আপনাদেরও তো খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আর কি রান্না হয় আপাতত একটু একটু কেটে রাখছি, যা রান্না হয় সেরকম কাটা হবে। ফেলে হুম। গরমে ঠান্ডা ঠান্ডা বেলের বরফ খাওয়া হচ্ছে। দারুণ, কিন্তু দারুণ হয়েছে। দাঁড়া, কোনটা উঠছে দেখি। এই যে আচ্ছা, কাকুদের গুলো এখন রেখে দাও, তারা তো রং করছে না, একটু করে দেবে। দু রকম সেট। দারুণ হয়েছে বন্ধুরা, তেলের সেন্ট আছে আর এত সুন্দর লাগছে। চিংড়ি মাছ কাটছি এখন। মা তো অনেকক্ষণ থেকে শুরু করে দিয়েছে সবজি কাটা। আর চিংড়ি মাছটা কেটে উনুনটা ধরাবো। এবার আসল জিনিসটা রান্নার কাটা হচ্ছে বন্ধুরা, ওটাই তো আসল বলুন। চিংড়ি মাছ, পাট শাক। আমি এখন ওই পাট শাকগুলো বেছে নিচ্ছি। এক্ষুনি বেলের বরফ খাওয়া হলো, তারপরে আবার এই একটা বেল পড়েছে। এটা পাকাবে। হুম। বেল পাগলি গাছ থেকে পড়ে, ও চলো নিয়ে চলো। আজকে হবে আমের চাটনি। আমের চাটনি একজন দেখবেন বলেছিলেন। আমের চাটনি আমাদের হয়, আর আজকে হবে সেরকম। আর সেই সঙ্গে অনেক কিছু। পটল কাটছি, পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। মা পাট শাক কাটছে, পাট শাকের ভাজা। আরও একজন বন্ধু বলেছিলেন যে তোমাদের শসা হচ্ছে, শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে শসা। এই যে আমাদের এক্ষুনি বেল পড়লো গাছ থেকে, এই মন কুড়িয়ে এনেছে, এখনো দুটো বেল আছে গাছে। বাবু, আনারস গুলো দেখে রাখবে গো, পাকা না, টাইম দেরি আছে, দেরি আছে। আমরা সেই ইয়ের সময় পাকে, রথের কাছাকাছি পাকে। কালচে হয়ে গেছে কিন্তু অনেক। এখন শসাগুলো কাটছি, ছালটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে কেটে নেব ডুমো ডুমো করে। এতে একটু আলুও দেওয়া যেতে পারে, আলু একটু দেবো। শসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ফুটি। ছাড়িয়ে নিলে কিন্তু বোঝা যাচ্ছে না শসা কোনটা আর ফুটি কোনটা। ছাড়ানো হয়ে গেছে শসা ফুটি, এবারে ধুয়ে কাটবো। আমরা সবসময় বুড়ো শসা যেগুলো হয় সেগুলো তরকারি হয়, চচ্চড়ি, ঘন্ট, যাই হোক। কিন্তু এই কচি শসা দিয়ে এবারে করছি। পাট শাকগুলো বাছা হয়ে গেছে, এবার কেটে নিচ্ছি। অনেক রকম সবজি টবজি কাটা হলো। চিংড়ি মাছ এগুলো কেটে এসে উনুন ধরিয়েছি। এবারে
পটল আলুটা ভাজবো। নুন মাখিয়ে দিয়েছি আলু পটলে, ভাজছি এখন। আলু পটল মাছ দিয়ে ঝোল হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু পটলগুলো ভাজা হয়ে এসছে, আলুটা আগে দিয়েছিলাম ওই জন্য আলুটা আগে নিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। পটলটা একটু মিক্সি করে পটলগুলো নিয়ে নিচ্ছি, ভাজবো। মাছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পটল ভাজার জন্য তেল একদম কালো হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটল দিয়ে মাছের ঝোল হবে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। জিরে আর আদা একসঙ্গে বাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। শসা চিংড়ি রান্না করব, সর্ষে তেল দিলাম। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আলু পটল মাছের ঝোলটা হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামাবো। গরম মশলা দিয়ে দিলাম। আলু পটল দিয়ে মাছের ঝোল রেডি, নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সাইড করে দিয়েছি। ফোড়ন দিয়ে তো ভেজেছিলাম, এবারে দিচ্ছি আদা জিরে লঙ্কা হলুদ একসঙ্গে জলে গুলানো, এটা দিয়ে দিলাম। আমের চাটনি হবে, চিনি একটু কম আছে, এই জন্য বাড়িতে এই মিছরি ছিল, মিছরি দিয়েই আজকের চাটনিটা হবে। প্রথমে একটু রস করে নিচ্ছি, মিষ্টি রসটা। আলু দিয়ে দিলাম।
দিয়ে দিয়েছি। রসটা নামিয়ে নিলাম। আম তো পেকে গেছে গরমে, এবারে আমটা ভাপিয়ে নেব। কাঁচা আম কিন্তু হলুদ হয়ে গেছে, যেন মনে হচ্ছে পেকে গেছে। শসা দেখুন জল বেরিয়ে গেছে, যাতে জল দিতে হবে না, ঢাকা দিয়ে দিয়েই রান্না হয়ে যাবে। আম সেদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে দিচ্ছি। সর্ষের তেল, শুকনো লঙ্কা, আম দিয়ে দিলাম। মিষ্টির যে রসটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। লবণ, শসা রান্নাটা হয়ে এসছে, শসা চিংড়ি, চিনি দিয়ে দিলাম। চাটনিটা হয়ে এসছে, এবারে দিচ্ছি 5 ফোড়ন ভাজা, গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করা। লাস্ট পাট শাক ভাজা হচ্ছে, তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। শসাগুলো কতটা নরম, গলে গেছে একদম। বন্ধুরা, আমাদের চেয়ারের কাজ কমপ্লিট, সারি সারি বসে আছে লাইন দিয়ে। 5টা এমনি হয়েছে আর একটা হাতলওয়ালা হয়েছে। আর আমাদের ওই বাবুরা, মিষ্টি বাবুরা কাজ করছিলেন, ওনাদের খাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছে, আর আমরা বসেছি খেতে। আমরা এই সবে বসেছি, নুন তো অনেক আগে বসেছিল, ধীরে ধীরে খেয়ে থালা পরিষ্কার করে দিয়েছে, চাটনিটা খাচ্ছিল। আমাদের আজকে হচ্ছে পাট শাকের ভাজা আর শসা, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি। শসার সঙ্গে ওই একটু ঝিঙে আছে, ফুটি আছে, চিচিঙ্গা আছে, আর হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল আর আমের চাটনি। আর তার সঙ্গে গন্ধরায় লেবু একটু নেওয়া হয়েছে। হ্যাঁ, লেবুটা বড় বলে আমি একটু নিয়েছি আর তোমাকে দিয়ে দিয়েছি। দারুণ লাগে। গন্ধরা লেবুটা প্রচুর রস আছে। আমি বয়স্ক লোক, যে জেঠুর কাছ থেকে নিয়েছিলাম, দেখাচ্ছিল ভালোই রস। আর আমি এখনো মাখাইনি, শুধু লেবুটা হাতে নিয়েছি, যা সেন্ট, এই নিলাম সবে। শসার তরকারি খাওয়া হয়ে গেছে, পাট শাকের ভাজা, শসার তরকারি, চিংড়ি শসা।
একটু চাটনি নিয়ে হুম ঝাল ঝাল আছে। এই ঝোলটা একটু ঝাল ঝাল হয়েছে। গরম তো ভালোই আছে। আমগুলো টক নেই তো? না আমি তাই বলছি, আমি বলি আচার কিন্তু ভালো মানে কম চিনি দিলেই হয়ে যাবে। কম চিনি লাগবে। একদম আমগুলো যেন টক নেই। চাটনিটা গরমের সময় এইভাবে করলে ভালোই লাগে, যেহেতু 5 ফোড়ন গুঁড়ো করা আছে, গুঁড়ো করে দেওয়া আছে। আর না হলে অন্য সময় যেটা কাজু কিশমিশ দেওয়া হয় সেটাও ভালো লাগে, কিন্তু এটা যেন এই সময় বেশি ভালো ভালো লাগে। লাগছে। এটা একটু অন্যরকম সুন্দর সেন্ট সেন্ট আছে। বন্ধুরা আজকে আসছি, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। গরম পড়েছে সব জায়গাতে, সবারই কষ্ট হচ্ছে। প্রকৃতির হাতে সব কিছু, আমাদের হাতে কিছুই নেই। সব কিছুর সঙ্গে লড়াই করতে হবে। সবাই খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা।